আসলে কিছু মানুষের জীবনের কাহিনী বলতে গেলেও শেষ হবে না। অনেক বড় একটা লং কাহিনী। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো হ্যাঁ, কিছু মানুষের জীবন কাহিনী আছে অনেক কষ্টের। মানুষকে যতই আপন ভাবেন, কেউ কারো আপন না। সবাই স্বার্থের জন্য মিশে, সবাই স্বার্থের জন্য ঘুরে। নিজের সন্তানের ভালো সবাই চায়, আর অন্যের সন্তানের ভালো কেউই দেখতে পারে না। এটা বেশিরভাগ মানুষই যা দেখলাম। শুধু আমার মা বিনা স্বার্থে সবাইরে ভালোবাসা যায়। আর আমি আমি এখন তুলেও কোনো মাদের এরকম দেখি নাই যে অন্যের সন্তানকেও ভালোবাসে। নিজের মেয়ে কষ্ট করে চলে, এর জন্য আইনা বসায় বসায়া নাতিসহ খাওয়াইতে পারে। আর নিজের বোনকে কুবুদ্ধি দেয়, বাসায় কাজ করে না, করে না। মানে এইসব মহিলারা অনেক ডেঞ্জারাস। আবার কিছু মহিলারা আছে শাশুড়ি নামের শয়তান ডাইনি হয়ে থাকে। নিজের মেয়ে ভাইগা গেলে নাটক করে, পরে ঠিকই মাইনা নিয়ে মনে করেন ছেলের গোয়া দেয়া বাস দেয়। এখন মুখ দিয়া খারাপ কথা আসে, ছেলের ঘরে সন্তান আছে, তার মনে করেন ভবিষ্যৎ দেখে না, মেয়ের ঘরে সন্তানের ভবিষ্যৎ দেখে। তো এরকম মিলে ঝিলাই এই লোক আছে জগতে, যে জগতের মানুষ ভালা না, একটা গান আছে না, এটা আসলে সেম। আর যারা এরকম, তাদের মেয়েকে ভালোবাসে কিছু মানুষ, আবার ছেলেদের ভালোবাসে, নিজের সংসার ভালো রাখতে চায়, অন্যের সংসার ভালো রাখার তাদের প্রয়োজন নাই। মানুষকে কুবুদ্ধি দেওয়ার জন্য কিছু ফাজিল মহিলারা আছে। আপনি যতই শাশুড়ির জন্য করেন, শাশুড়ি কখনো মা হয় না, এটা বাস্তব। কারণ অন্যের মেয়েকে তারা ওই চোখেই দেখবে যে অন্যের মেয়ে খারাপ, এরকম সেরকম কত কিছু। আবার কিছু মারা আছে যে নিজের মেয়ের কষ্ট সহ্য হবে, অন্যর মেয়ের কষ্ট একদমই সে আরও কীভাবে বাস দিতে হয় সেটা একটু ভালোভাবেই দেয়, আসুলা বাস। তাও নিজের মেয়ের জামাই ঋণ পাতি হয়েছে, আপনার নিয়া নাতি সহ খাওয়াইতাছে। আর নিজের বোনের মেয়ে একটু ঋণপাতি হয়েছে, হাজব্যান্ডের সাথে যদি সারাসারি হয়েছে, তাহলে কুবুদ্ধি আরও আসে, কিভাবে খাওয়াবে, কীভাবে করবে, সেটা তাদের ব্যাপার। পারলে পুলিশ দিয়েও আপনারা ধরাইয়া দিব, ঠিক আছে? এটা হলো স্বার্থের দুনিয়া। কথা বললে অনেক কিছুই বলা যায়। আবার ওই যে আপনার ভাই থাকে, বাপের বাপের মতো বললে বড় ভাই থাকে, না পাইরা বাপে বিছনায় পড়ে লাথি দিয়া চইলা যায়, এটা হলো বাপের তুল্য ভাই। আপনার গলার চেন দিয়া ভাইরে সেমিস্টার ফি দিবেন, তখন বোনে কয়টা চেন পড়বে, চাকরি করে দিব, এটা হলো নাটকীয় ভাই, ঠিক আছে? এরকম ভাই জানি মানুষের না হয়। ভাইয়ের জন্য এত কিছু কইরাও কোনোদিন নাম পাই নাই, ওইটা হলো ভাই। আবার অনেকে বলে বোন থাকলে নাকি অনেকেই থাকে। হ্যাঁ, বোনরা ভাইদের অনেক কিছু করে, কিন্তু ভাইরা বোনদের করে না। কথা বললে, আপনার জীবন কাহিনী বললে অনেক দূর পর্যন্ত চলে যাবে, বাট এত কিছু কি বলা সম্ভব? তারপরেও সবাই তো জানে না যে কার কি চলতেছে। আপনি বিপদে পড়ছেন, ডাইনি রূপে ভাইয়ের বউ আছে, 1 নাম্বার ডাইনি। কিভাবে মনে করেন আপনি সম্পদ খাবো সেই চিন্তায় থাকে। এইসব মহিলারা এক সংসার ভাঙ্গে আরেক সংসারে আসে, তো এর জন্য এইসব মহিলারা এরকম জানোয়ার হয়ে থাকে। কিভাবে আপনি শান্তিতে থাকবেন সেটা নষ্ট করার জন্য পারলে আপনারা মনে করেন কিছু মানুষ কালো জাদু করে মারার চেষ্টা করবে। এগুলো হলো ফ্যামিলির লোক। আর চাচারা বললে বাপের মতন হয়, চাচা ওই যে আপন জান বাঁচা, সেরকম হয়েছে কাহিনী। ছোটোবেলা থেকেই আপনার দেখতাছি চাচাদের রূপ, ফুবুদের রূপ, খালাদের রূপ, মামাদের রূপ, সবার রূপ দেখতে দেখতে এই পর্যন্ত আসছি। আসলেই কেউ কারো না। নিজে কষ্ট করে চলেন, কষ্ট করে বাঁচেন। কারো আশা থাকলে জীবনটা মনে করেন আশায় আশায় কেটে যাবে। আর এখন তো মরার সময়ই আইসা পড়ছে। তো থাকগা, এত কথা বলার দরকার নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।